চমৎকার, চমৎকার। কখনো এরকম হয়েছে যে অকওয়ার্ড কোন একটা সিচুয়েশনে পড়েছেন শোরুম উদ্বোধন করতে গিয়ে? হয়েছে আপু, অনেক সময় হয়েছে। এমন হয়েছে, এমন যেমন হয়েছিল যে আমি এমন ভিড় হয়েছিল, আমার পায়ের একটা স্যান্ডেল ছিল না। তো আমি তো একটু হিল পরে যাওয়া হয় খুব স্বাভাবিকভাবে। এখন খুব স্বাভাবিক যে আমি একটা পায়ে হিল আছে, একটা পায়ে হিল নেই। এখন ওটা হাঁটতে কতটা প্রবলেম। আবার আমি যদি ওটা খুলে ফেলি, কিছুটা যেহেতু শাড়ি পরা একটা হাইটের ব্যাপারটা থাকে, আর আমরা তো হিল পরেই শাড়ি পরি মেয়েরা। ওখানে অনেকটা ঝামেলা হয়ে গিয়েছে। তারপর খুঁড়িয়ে, খুঁড়িয়ে আসছেন? তখন আমি নরমালি মানে একদম স্যান্ডেলটা খুলেই ফেলেছি, খালি পায়ে গিয়েছি। পরে আমি ওদেরকে বললাম যে আমার পায়ে স্যান্ডেলটা নেই। তখন বলছে, হ্যাঁ আপু কত সাইজ বা কি আমাকে বলেন। তখন আমার পায়ের মাপটা দিয়ে, মানে মাপটা চিনে দেন ওরা স্যান্ডেল এনে দিয়েছে। বাহ! চমৎকার। নিঃসন্দেহে শোরুম ওপেনিং মানে একটা বিজনেসকে আপনি ওপেনিং করে দিচ্ছেন এবং তিনি আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে কাজে লাগিয়ে তিনি বিজনেস করছেন। এটা সত্যিই চমৎকার একটা কাজ। তারপরে অপু বিশ্বাস যেহেতু ঢালিউড কুইন এবং অপু বিশ্বাস যেহেতু সিনেমায় একেবারে মাতিয়ে রেখেছেন সবসময়, মানে এখন পর্যন্ত দর্শকরা, আপনি সিনেমায় খুব কম করছেন, বাট দর্শকরা কিন্তু অনেক বেশি এখন পর্যন্ত আপনাকে পছন্দ করে। তারপরও কিছু ভক্ত আছেন যারা একটু চিন্তা করেন আসলে এতগুলো সিনেমা করার পর, এত টাকা আয় করার পর তারপর কেন আসলে শোরুম উদ্বোধনের মতো জায়গায় যাচ্ছে? এটা কি একটু বিলো স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে কিনা, বা তার অবস্থানটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছে কিনা, এ ব্যাপারে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? যে মানুষগুলোর আমি ওপেনিং এ যাই তারাও আমার ফ্যান ফলোয়ার, এবং যারা আমাকে নিয়ে বলছে আই থিঙ্ক তারা আমার ফ্যান ফলোয়ার। হয়তো চিন্তাধারাটা দুটো দু রকমের। তারা আমাকে নিয়ে এই কথাটা বলছেন যে বিলো মাইন। আমি যদিও দেখিনি, বাট আমার যেহেতু আপনি প্রশ্ন করলেন সেই জায়গা থেকে বলবো যে বিলো মাইন্ডের কিছু নেই। এই কারণে নেই কারণ আমি শিল্পী, শিল্পীর জায়গাটাই আসলে সেখানে যাওয়া। কারণ আমার যদি পরিচিতি থাকে সেখানে, যে ফ্যান ফলোয়ারের জন্য আমি যাচ্ছি, আমার যে ইমেজটা সেটাই তো আসলে সেখানে দেখানো হচ্ছে বিজ্ঞাপনের মতো। তো আমার কাছে ওপেনিংটাকে ছোট চোখে কখনোই মনে হয়নি, কারণ এটা আমাদের সিনেমা বা শোবিজ অঙ্গনের একটা পার্ট। সো সেই পার্টেই আমার কাজ করা। চমৎকার। আপনাদের সম্পর্কে আরো বেশি আলোচনা সমালোচনা তো হয়, তার মধ্যে একটা আপনাকেও সেই জায়গায় জড়িয়ে ফেলেছে একটা জায়গায়, যেখানে আরো কিছু নায়িকার নামও কিন্তু উঠে এসেছে। যেমন হচ্ছে অনলাইন জুয়ার ব্যবসা বা অনলাইন জুয়ার প্রমোশন। সেক্ষেত্রে কিন্তু আপনার নামটাও উঠে আসে। এই ব্যাপারে আপনি কি কিছু বিশ্লেষণ করবেন? আমি অনলাইন জুয়ার সাথে ছিলাম না। আমি, যেটা হয়েছে, অনেকেই আছেন এবং তাদের ফেসবুক যখন যারা ভেরিফাইড থাকে সেইখানে আপনি যেটা ভিউ করবেন বা যেটা দেখাবেন সেটাই হচ্ছে আপনি। এক একটা আর্টিস্টের রেজিস্ট্রেশন ফর্ম আমার কাছে মনে হয় যে ফেসবুক। তো ওই ফেসবুকে যেহেতু আমি ওটা পোস্ট দিইনি, সুতরাং ওখানে আমার কোনো যুক্তিসঙ্গত বা ওই রকম কিছু নেই। কিন্তু আপনার ছবি ভিডিও তো বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে বলে আমরা অবশ্যই শুনছি। আমার ছবি ভিডিও অনেক জায়গায় ছিল একটা সময়, কিন্তু পরবর্তী সময় আপনি দেখে থাকতে পারবেন যে অনেক আর্টিস্ট আছেন এবং আমাকে যে ব্র্যান্ডের সাথে তুলনা করা ছিল সেখানে আমি তো নেই। এরপরে অনেক আর্টিস্ট এখানে এসেছে, আমাদের অনেক পরিচিত ফেস। আপনি কি প্রথমে করেছিলেন? না, আমার করা হয়নি কখনো। তাহলে ওটা কি এআই ছিল? এআই ছিল না, এটা আমার একটা এরকম ভাবে কথাটা হয়েছিল যে আমি একটা জাস্ট শুভকামনা জানাবো, কিন্তু শুভকামনাটাকে আসলে অন্যভাবে ব্যবহার করা হয়েছিল। পরে এটা আমি কিছু স্টেপ নিয়েছিলাম তাদের কাছে। এটা আসলে আমার কাছে মনে হয় যে একটু অপব্যবহার করেছিল আমার সরলতার। আচ্ছা, আচ্ছা। মানে আপনি জানতেন না ওটা জুয়ার সাইট ছিল? না, এটা আসলে আমাকে বলা হয়েছিল যে একটা শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য, মানে হ্যাপি নিউ ইয়ার। দেন আমার দেয়া হয়েছিল। আর আমি কিন্তু স্পেশালি এরকম ছবির ফটোশুটও কিছু একটা করা হয়নি। আমার যে ছবিটাও আমি দেখেছিলাম সেই সময় সেটা হচ্ছে আমি একটা স্টেজ পারফর্ম করেছিলাম। সেইখানে কিন্তু একটা দাঁড়ানো লেহেঙ্গা ছিল ফিরোজা কালার। তো সেটা দিয়ে ইয়ে করেছিল। পরে আমি তাদের সাথে যোগাযোগ করি যে এরকম মানে কেন করা হচ্ছে? কেন এরকম সরলতার সুযোগটা নেওয়া হচ্ছে? আপনাদের সাথে পেপারস নেই। পরবর্তী এই কথা বা ওদেরকে আমি যখন একটু হার্ড লাইনে কথা বলি তখন আমার ওইখানে আমাদের নাটকের ব্যক্তিত্বের একজন মডেলকে সেখানে নেওয়া হয়েছিল। এরপর আরো অনেকেই করেছে অন্যান্য ব্যবসাগুলোতে তাদের নিজস্ব ফেসবুক পেজে তাদের হচ্ছে শুভেচ্ছা বার্তা বা ভিডিও অনেক কিছুই হয়েছে। হ্যাঁ, আমরা অনেকেই সেই তালিকায় কিন্তু দেখেছি, যেমন নুসরাত ফারিয়া, বুবলি বা আরো অনেকের নাম কিন্তু চলে এসেছে। তো তাদের উদ্দেশ্যে আপনি যেহেতু